আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 2 দিন ধরে বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমার অনেক সাবস্ক্রাইবার এবং ফেসবুকের অনেক ফ্রেন্ড আমাকে মেসেজ দিচ্ছে যে ভাইয়া, কলকাতার বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং অনেক ইউটিউবার বলছে শেখ হাসিনা নাকি 23শে জানুয়ারি সশরীরে লাইভে আসবেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং আরো অনেক গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের কর্মীদের জন্য দিক নির্দেশনা দিবেন। সে বিষয়ে আপনি আলোচনা করেন। আজকে সে বিষয় নিয়েই আমি আলোচনা করতে এসেছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, কলকাতাতে নিউজ করেছে, এটা সত্য, এবং শেখ হাসিনা যে 23শে জানুয়ারি সশরীরে লাইভে আসবেন সে বিষয় সত্য মনে হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত একেবারে নিশ্চিত হওয়া যায়নি যে তিনি সত্যিকারে 23শে জানুয়ারি লাইভে এসে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। এটা 23শে জানুয়ারি সকালেই আপনাদের কাছে কনফার্মেশন আসবে, একেবারে শিওর হয়ে যাবে। কারণ হয়তোবা নাও তিনি 23শে জানুয়ারি আসতে পারেন। অনেক কিছু ব্যাপার আছে, সে সকল ব্যাপার যদি ক্লিয়ার না হয়, তিনি না আসে, হয়তোবা ভিডিওতে না আসে অডিওতে আপনাদেরকে বার্তা দিতে পারেন। হঠাৎ করে কেন এখন শেখ হাসিনা 23শে জানুয়ারি লাইভে এসে বক্তব্য দিবেন, এই বিষয়টি চাউর হয়েছে। তার মেইন কারণ হচ্ছে, কিছুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতা এবং সাবেক মন্ত্রীরা ইন্ডিয়াতে একটি মানবাধিকার সংস্থার পক্ষে সংবাদ সম্মেলন করেছিল। সেই কারণে অনেকে এখন বলা শুরু করে দিয়েছে ইন্ডিয়া শেখ হাসিনাকে পারমিশন দিবেন এভাবে নিজে সশরীরে লাইভে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে। সেই কারণে তারা কনফিডেন্স পাচ্ছে। আমি ব্যাপারটাকে প্রোপাগান্ডা বলবো না, একেবারে 100% 23শে জানুয়ারি শেখ হাসিনা সশরীরে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে সেটাও বলবো না। সেই কারণে আমাদের 23শে জানুয়ারি পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে, আদৌ কি শেখ হাসিনা সশরীরে সকলের সামনে এসে এত মাস পরে বক্তব্য দিবে কিনা। কিন্তু এটা সত্য, শেখ হাসিনা দফায় দফায় অনেক আওয়ামী লীগের সিনিয়র শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করেছে এবং অনেকবার ভারতের শীর্ষ পর্যায়ে যে সকল মন্ত্রীরা আছে তাদের সাথেও বৈঠক করেছে এবং আমেরিকার যে ট্রাম্প প্রশাসন আছে তাদের সাথেও যোগাযোগ স্থাপন করেছে। কিন্তু তিনি সশরীরে এখনো মিডিয়ার সামনে আসেনি। বিভিন্ন পত্রিকার মধ্যে, বিভিন্ন মিডিয়ার মধ্যে তিনি ইন্টারভিউ দিয়েছে, কিন্তু তিনি এখনো সশরীরে আসেনি। সে কারণে গুঞ্জনটা বেশি চাউর হয়েছে, নিউজটাও বেশি মানুষ গুরুত্ব দিচ্ছে। এটা স্বাভাবিক বিষয়। সেই কারণে আমাদেরকে কেউ প্রপাগান্ডা ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে বলতে পারবেন না এবং তিনি যে 100% 23 তারিখ আসবে সে বিষয়ে সিউরিটি দিতে পারবেন না। সে কারণে আমাদের হতাশাগ্রস্ত না হয়ে, বেশি উজ্জীবিত না হয়ে, উনি আগে 23শে জানুয়ারি সশরীরে লাইভে আসুক, উনি কি বলে সেটা আগে দেখুন। আর যদি নাও আসে, অডিও বার্তা কি বলে সেটা আগে শুনুন। আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি ক্লিয়ারলি ভাবে, ডক্টর ইউনূস সরকার যত গায়ের জোর আছে সকল কিছু প্রয়োগ করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু দিয়ে দিলে যে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না বা নির্বাচন অংশগ্রহণ করে না, আওয়ামী লীগ শেষ, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে ভুল ধারণা। সেটার সাথে আওয়ামী লীগের ফিরে না আসার সাথে কোনো সংযুক্ত কিছুই নেই। বরং 12ই ফেব্রুয়ারি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দিয়ে দিলে আওয়ামী লীগ আরো তাড়াতাড়ি ফিরতে পারবে। কারণ এখন ইন্ডিয়া সরকার এবং ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগকে ভিতরগতভাবে সমর্থন দিচ্ছে এবং আওয়ামী লীগ বিশ্বের সকল পরাশক্তিদের সমর্থন নিত এখন সার্থক হয়েছে। সে কারণে আওয়ামী লীগ 12ই ফেব্রুয়ারির পরে খুব ইজিলি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। সেই বার্তায় হয়তো শেখ হাসিনা আপনাদেরকে দিবে। অলরেডি আওয়ামী লীগের যে সকল সিনিয়র পর্যায়ের মন্ত্রীরা আছে তারা বিভিন্ন বক্তব্য দিয়ে সেই বার্তা আপনাদেরকে অলরেডি দিয়ে ক্লিয়ার করে দিয়েছে। কিছুদিন আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেবও ক্লিয়ার করেছে এবং এখন নোফেল সাহেবও কিন্তু এই ব্যাপারগুলো বক্তব্য দিয়ে ক্লিয়ার করছে। এবং গতকালকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও অনেক বক্তব্য দিয়েছে। তিনি বলেছে দেশের স্বার্থে, গণতন্ত্রের সাথে আমরা বিএনপির সাথে কাজ করতে রাজি আছি, কারণ বিএনপি একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিএনপি সত্যিকারের একটি রাজনৈতিক দল। তার মানে কি বোঝা যাচ্ছে, প্রয়োজনে সকল কিছু করবে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন হয় সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে, কারণ নির্বাচন হলো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং নির্বাচন যদি না হয় তবুও বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। বাংলাদেশ আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখতে পারবে না, এভাবে নিষিদ্ধ করেও রাখতে পারবে না। কারণ রাজনৈতিক সরকার যদি পাতা নির্বাচন বলে সরকার গঠন করেও বিএনপি বহির্বিশ্বের চাপের কারণে বাধ্য হবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে। কারণ বহির্বিশ্ব তখন ওই সরকারকে বলবে, যদি আওয়ামী লীগকে নির্বাচন
করার সুযোগ আগামীতে করতে দেওয়া না হয় এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা সেটা তুলে নেওয়া না হয়, আমরা আপনাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করব না এবং কোনো ধরনের ঋণও আপনাদেরকে দিব না। ইন্ডিয়া যদি বলে আমরা কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করব না, আমরা আকাশপথ বন্ধ করে দিব, গঙ্গা চুক্তি করব না, তিস্তা চুক্তি করব না, তখন কি করবে সরকার? ওই সরকার বাধ্য হয়ে দেখবে দেশের অর্থনীতি ভেঙে যাবে, দেশের মানুষ আমাদের উপর প্যাডাপ হয়ে যাবে, আমাদের রেজিম তো 2 মাসও টিকবে না, তখন বাধ্য হয়ে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে এবং পরবর্তীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। এভাবেই করে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, এভাবেই করে বাংলাদেশের রাজনীতিতে আবার দাপটের সাথে রাজনীতি করবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কিচ্ছু করার নাই, বিশ্বের কূটনীতি এমনই, যখন প্রয়োজন রেজিম চেঞ্জ করবে, যখন প্রয়োজন আবার সেই রেজিমকে বসিয়ে দিবে। সেটাই দেখবেন আগামীতে ঘটবে। শেখ হাসিনা 16 বছর শাসন আমলে থাকার পরে অনেকের কথা শুনে নাই, অনেক দেশের সাথে সম্পর্ক ভালো রেখেছে, অনেক দেশের সাথে রাখা নাই, তাই অনেকেই মিলেই টেকনিক্যালি ভাবে শেখ হাসিনা রেজিমটা চেঞ্জ করে দিয়েছে। এখন যখন দেখতে পেয়েছে শেখ হাসিনা রেজিম হওয়ার পরে হিতে বিপরীত হয়ে গিয়েছে, কোনো ফায়দা হয়নি, বরং শেখ হাসিনা বাংলাদেশের জন্য মন্দের ভালো ছিল, মোটামুটি ইন্ডিয়া সকল দেশকে বুঝাতে পেরেছে, তখনই এখন সকল দেশ আবার হুমড়ি খেয়ে কূটনীতিকভাবে শেখ হাসিনা রেজিমকে ফেরানোর চেষ্টা করছে এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছে এবং বাংলাদেশের জনগণও কিন্তু আওয়ামী লীগকে আবার অ্যাকসেপ্ট করছে। কেন? বাংলাদেশের জনগণ এখন বুঝতে পেরেছে অন্তত 16 বছর শাসন আমল অনেক ভালো ছিল, আমরা অনেক শান্তিতে ছিলাম, দেশের অর্থনীতি স্টেবল ছিল, তাই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসা এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসা অতীব জরুরি হয়ে গেছে। যেখানে বাংলাদেশের জনগণ চাচ্ছে 50 থেকে 60%, বিশ্বের পরাশক্তিগুলো চাচ্ছে এবং পার্শ্ববর্তী প্রতিবেশী ভারত চাচ্ছে, সেখানে বিএনপি, জামাত, ডক্টর ইউনূস কোন হনুরে তারা কি এমন করতে পারবে? কিছুই করতে পারবে না। এই সকল বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর জন্য হয়তো শেখ হাসিনা 23 জানুয়ারি সশরীরে লাইভে এসে আপনাদেরকে বক্তব্য দিবে, তখন আপনারা মোটামুটি সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তাই আরো কিছু সময় অপেক্ষা করুন। আমাদের শিরুটি জন্য বসে থেকে লাভ নাই, আমরাও কনফার্ম আপনাদেরকে এখন জানাতে পারবো না। এবং এটা সত্য, কলকাতা নিউজ হয়েছে দেখেছেন এবং বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটাও শুনেছেন, এটা প্রপাগান্ডা ধরতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? তাই 23 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন, তখন ফাইনাল একটা সময় দিয়ে দেওয়া হবে যদি তিনি সত্যিকারের সশরীরে লাইভে আসেন। আশা করছি আমি যে সকল বিষয় আপনাদের কাছে তুলে ধরেছি সকল বিষয় আপনারা ক্লিয়ার হয়েছেন যে আগামীতে কি কি ঘটতে পারে, আর শেখ হাসিনা সত্যি সত্যি কি 23 জানুয়ারি সশরীরে লাইভে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে ইন্ডিয়া থেকে এবং আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবে কিনা, এটাই হচ্ছে মেইন কথা। আর আপনারা তো এটা জানার জন্যই এই ভিডিওটি দেখছেন। মোটামুটি বেসিক যে ধারণাগুলো সেগুলো আশা করছি আপনাদের কাছে আমি পৌঁছাতে পেরেছি। তারপরে যদি আপনাদের কিছু জানার থাকে এবং কোনো মন্তব্য থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে তারা সেখানে সে প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারেন, আমি সেখানেই উত্তর দিয়ে দিব। ধন্যবাদ সকলকে।